ফরেক্স 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 ফরেক্স, মানে চারিদিকে একটাই কমেন্ট যে ভাই ফরেক্সে কীভাবে অ্যাকাউন্ট করবো সেটা শিখান, ফরেক্সে কীভাবে ট্রেড করবো সেটা শিখান। আপনাদের এত কমেন্টে আমি আসলেই ক্লান্ত। তো শেষমেশ আমি আজকে ভিডিওতে নিয়ে আসলাম আপনারা কীভাবে ফরেক্স অ্যাকাউন্ট করবেন। তো আপনারা যদি ফরেক্স নিয়ে অনেকেই অনেকেই আগ্রহ দেখায়, তো আমরা যে বাইনারি স্ট্র্যাটেজি ভিডিওগুলো শিখাই, তো এইগুলো হচ্ছে ফরেক্স থেকে কিন্তু শেখাই। সেক্ষেত্রে হচ্ছে কি অনেকেই বলে যে ভাই আপনি তো ফরেক্স সম্পর্কে অনেক জানেন দেখি, কিন্তু ফরেক্স কেন শিখান না। তো দেখেন আসলে এই ফরেক্সটা আমরা মুভ করি না এই জন্য হচ্ছে, কারণ হচ্ছে ফরেক্সটা করতে একটু অ্যামাউন্টটা বেশি লাগে। তো আমি এখন মনে করি আমাদের ভিআইপি গ্রুপের মেম্বার অন্তত যারা আছেন তারা অলমোস্ট ভালো পরিমাণে একটা প্রফিট করে ফেলছে। তো তারা এখন ফরেক্স ওই যে অ্যামাউন্টটা করছে প্রফিটতে, ওইখান থেকে একটা অ্যামাউন্টে ফরেক্স করতে পারবে। আপনারা যদি ফরেক্স করতে চান সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম প্রয়োজন হবে যে কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যেন আপনি উইথড্র অথবা ডিপোজিট দিলে ওই অ্যাকাউন্টে কোনো রকম কোনো ইস্যু না হয়। তো আজকের এই ভিডিওতে আমি শেখাবো কীভাবে কেওয়াইসি ভেরিফিকেশন করবেন, কীভাবে মাল্টিপল অ্যাকাউন্ট করবেন আপনার একটা সিঙ্গেল ফরেক্স অ্যাকাউন্টে। তো হ্যাঁ, ফরেক্স অ্যাকাউন্টে কিন্তু এই সুবিধাটাও রয়েছে। তো আশা করি ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করবেন না, নন স্কিপ করে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই ভিডিও দেখার পর আপনার ইউটিউবে ভাই আর সার্চ দিতে হবে না যে ভাই ফরেক্সে কীভাবে ট্রেড করবো এই সম্পর্কে শিখান, আর কোনো সময় সার্চ দিতে হবে না, ঠিক আছে। তো চলুন আমরা সরাসরি চলে যাই ল্যাপটপের স্ক্রিনে, অ্যান্ড হচ্ছে আমরা এবার হচ্ছে দেখবো যে আমরা কিভাবে আসলে ফরেক্স অ্যাকাউন্ট করতে পারি। তো সর্বপ্রথম আপনাকে এখানে হচ্ছে যে সার্চ আছে এই সার্চে হচ্ছে ক্লিক করতে হবে। ক্লিক করে হচ্ছে আপনার xnext.com, আপনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে হচ্ছে করে ফেলতে পারেন। তো xnext.com যখন সার্চ দিয়ে এখানে ঢুকবেন, তো এখানে হচ্ছে আপনার দুইটা অপশন আসবে, একটা হচ্ছে রেজিস্টার আর একটা হচ্ছে ট্রাই ফ্রি ডেমো। তো ট্রাই ফ্রি ডেমোটা কাদের জন্য? যারা আসলে ফরেক্স আসলে শিখার জন্য, বা আপনি বলতে পারেন যারা হচ্ছে প্রো ট্রেডার, তারা হচ্ছে এই ডেমোটা ইউজ করে ওনারা হচ্ছে অনেকগুলা ট্রেড নেয় অথবা অনেকগুলা মার্কেট চেক আপ করে, যার মাধ্যমে আসলে এই যে ট্রাই ফ্রি ডেমো মানে হচ্ছে আপনাকে একটা ভার্চুয়াল অ্যামাউন্ট দেবে, যেটা হচ্ছে আমাদের বাইনারি ব্রোকারও আছে, মানে অনেকটাই সিমিলার, আসলে এতটাও কঠিন না। আমরা আসলে যতটা কঠিন সব কিছু বানাই ফেলি। তো আমরা তো আসলে আজকে ডেমোতে যাব না, আমরা আজকে রেজিস্টারে ক্লিক করব, ঠিক আছে। তো রেজিস্টারে যখন আমরা ক্লিক করব, সিম্পলি আমাদের সামনে হচ্ছে এরকম একটা ভেরিফিকেশন আসতে পারে যে আপনি আসলে রোবট নাকি আপনি আসলে একটা মানুষ, ঠিক আছে। আপনার কাছে একটা ভেরিফিকেশন আসলে আপনি হচ্ছে সিম্পলি এখানে দিয়ে, তো আমাদের সামনে চলে এসেছে পরবর্তী ধাপ। তো এখানে দুইটা অপশন, একটা হচ্ছে সাইন ইন আর একটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো আমাদের যেহেতু এর আগে কোনো অ্যাকাউন্ট নাই, আমার আছে, মানে আপনাদের যেহেতু নাই, সেক্ষেত্রে আপনি হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি সর্বপ্রথম যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে আপনি বাংলাদেশ, ঠিক আছে। এখানে হচ্ছে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন, দেন হচ্ছে এখানে আপনার ইমেইল আইডিটা দিতে হবে। তো চলুন আমরা হচ্ছে আমাদের ইমেইল আইডিটা এখন দিব। তো ইমেইল আইডিটা যখন আপনি দিবেন, দেওয়ার পর হচ্ছে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডে আপনি যদি একটু খেয়াল করেন, এখানে কিন্তু আমাদের কয়েকটি ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়াগুলো আমাদের আসলে কমপ্লিট করতে হবে। কমপ্লিট না করলে আমাদের পাসওয়ার্ডটা নেবে না। তো এইখানে অনেকেই বিপদে পড়ে আসলে ক্রাইটেরিয়াগুলো প্রপারভাবে দিতে পারে না। তো এইখানে কি করবেন, আপনি হচ্ছে একটা বিগ লেটার দিবেন, মানে হচ্ছে এ, অথবা মানে যে কোনো ইংলিশে যে কোনো হচ্ছে একটা বিগ লেটারে দিবেন, একটা হচ্ছে স্মল লেটারে দিবেন, ঠিক আছে। আপনারা তো স্মল লেটার বিগ লেটার বুঝেন, মানে হচ্ছে বড় হাতের ছোট হাতের। তো মানে এরকম হচ্ছে দুইটা মিক্স করবেন। মিক্স করার পর একটা সংখ্যা দিবেন, যে কোনো 1 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা দিবেন, মানে 0 থেকে ধরতে পারেন। তারপরে কি একটা স্পেশাল ক্যারেক্টার দিবেন। স্পেশাল ক্যারেক্টার কোনগুলো? @, হ্যাশট্যাগ, হচ্ছে পার্সেন্টেজ, এরকম ডলারের সাইন, এরকম হচ্ছে অনেক আছে। তো এরকম হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার দিবেন। তো এই 4টা ক্রাইটেরিয়া যদি আপনি কমপ্লিট করতে পারেন, সেক্ষেত্রে আপনার যে পাসওয়ার্ডটা সেটা একদম প্রথমবারেই নিয়ে নেবে। তো চলুন আমরা হচ্ছে বড় হাতের একটা কিছু দেওয়ার পর আমরা হচ্ছে একটা দিব, আমরা হচ্ছে একটা সংখ্যা দিব। সংখ্যা দেওয়ার পর আমাদের হচ্ছে, যেহেতু আমার এখন হচ্ছে 6টা, আমাদের মোট 8টা দিতে হবে। তো আমরা হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার দিব, ঠিক আছে। আমরা হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার দিব। দেওয়ার পর হচ্ছে আপনাকে সিম্পলি এইভাবে নিচে যাইতে হবে। হ্যাঁ, নিচে যাওয়ার পর আপনার আই ডিক্লেয়ার অ্যান্ড কনফার্ম দ্যাট আই এম নট এ সিটিজেন অফ রেসিডেন্ট অফ ইউএস ফর ট্যাক্স পারপোজ। এটা হচ্ছে টিকমার্ক দেওয়া না থাকলে টিকমার্ক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আপনার সামনে অ্যাকাউন্টটা অটোমেটিক, আবার আমার কাছে ভেরিফিকেশন চাইতেছে। তো এরকম আপনার কাছেও চাইতে পারে, অনেক ক্ষেত্রে অনেক সময় চায়ও না। তো আমরা হচ্ছে বাস সিলেক্ট না করে প্রাইভেট কার সিলেক্ট করে দিছি। তো আমরা হচ্ছে বাস সিলেক্ট করব। বাস, আরেকটা বাস আসছে আমাদের, আর কিন্তু বাস টাস নাই। তো আপনারা সিম্পলি করে নেবেন। হ্যাঁ, তো এটাকে যখন কমপ্লিট হয়ে যাবে, সিম্পলি আপনার সামনে একটা ট্রেডিং রিলেটেড একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। আপনার মানে আর প্যারা নেওয়ার কোনো কারণ নাই।
তো আমাদের হচ্ছে সেভ করতে বলতেছে, তো আমরা সেভ করে নেব এবং নোটিফিকেশন আমরা হচ্ছে দিয়ে দিব যেন হচ্ছে আমরা সবকে দেখতে পারি। তো দেখেন এখানে হচ্ছে আপনি যখনই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার সামনে কিন্তু আসছে চুজ ট্রেডিং অ্যাকাউন্ট, একটা হচ্ছে ডিমো আর একটা হচ্ছে রিয়েল। তো এখানে হচ্ছে আপনার যে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সিস্টেম এটা হচ্ছে সম্পূর্ণ আপনি বলতে পারেন যে আপনি একটা আইডি দিয়ে অথবা বলতে পারেন হচ্ছে একটা ফেসবুক আইডি দিয়ে অনেকগুলা পেজ যেমন ক্রিয়েট করা যায় এবং আপনি চাইলে সেই পেজটা ডিলিট করতে পারবেন, আবার নতুন ক্রিয়েট করতে পারবেন, অনেকগুলা ক্রিয়েট করা যায়। তো এইখানে হচ্ছে এক্সনেসের সিস্টেমটা হচ্ছে আপনি চাইলে আপনার যে এক্সনেসের এই অ্যাকাউন্ট মানে এটা হচ্ছে আপনার মেইন অ্যাকাউন্ট যেটা দিয়ে আপনি হচ্ছে মেইন লগ ইন করলেন, তো এই মেইন অ্যাকাউন্টের ভেতরেও আপনি আরও ইচ্ছামতো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এটা হচ্ছে আমি লিমিটেশন সম্পর্কে ধারণা নাই, কজ হচ্ছে আমার সর্বোচ্চ হচ্ছে 10টা নাকি 12টার মতো খোলা, তো আমার সেক্ষেত্রে কোনো সমস্যা হয় নাই, বাট আপনিও এগুলা করতে পারবেন, ঠিক আছে। তো আমরা হচ্ছে আজকে যেহেতু আমরা আজকে রিয়েল অ্যাকাউন্ট খোলা শিখবো সেহেতু আমরা রিয়েল অ্যাকাউন্টেই শিখবো, অথবা আপনি যদি চান আপনি হচ্ছে সিম্পলি ওয়েব টার্মিনালে যাবেন, গিয়ে হচ্ছে আপনি ওটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর আপনি আপনার সামনে এরকম হচ্ছে অনেক কিছু শো করতে পারে, আপনার মানে আপনাকে ম্যানিপুলেট করতে পারে এগুলা মার্কেট, কজ এখানে হচ্ছে লেভারেজ লট টট হাবিজাবি অনেক কিছু আছে যেগুলো জিনিস হচ্ছে আপনি বুঝতে পারবেন না অথবা আপনার মানে বুঝতে কষ্ট হবে। তো আপনি সমস্যা বা চাপ নিয়েন না, এক্ষেত্রে হচ্ছে আমরা আপনাকে একদম সম্পূর্ণভাবে হেল্প করব। আপনি আসলে কীভাবে পরবর্তীতে ট্রেড করতে পারেন, লেভারেজ কত লট কত সব কিছু, ঠিক আছে, সব কিছু আপনি সেট করতে পারেন। আপনি যদি চান আপনার যে মেইন অ্যাকাউন্ট আছে এই মেইন অ্যাকাউন্টে আপনি ক্রিপ্টো দেন হচ্ছে স্পট দেন হচ্ছে আপনার যে ফরেক্স সব কিছু হচ্ছে আলাদা আলাদা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং আলাদা আলাদা করে ডিপোজিট করতে পারবেন। মানে হচ্ছে আপনার মেইন অ্যাকাউন্ট প্রথমে যে ডিটেলস দিয়ে খুলেন সেইটাই থাকবে, বাট তার ভেতরে ওই অ্যাকাউন্টের ভেতরে এতগুলা জিনিস ভাগ ভাগ থাকবে, আপনি শিফট হতে পারবেন। তো আমরা পুরো এটা নিয়ে আলোচনা করতেছি। তো শিফট হওয়ার মাধ্যমে সুবিধা হবে কি, ধরেন হচ্ছে আপনি ফরেক্স ট্রেড করলেন, সেক্ষেত্রে আপনার যে ক্রিপ্টো অথবা অন্যান্য ট্রেডিং সাইট আছে সেগুলো থেকে আপনার ব্যালেন্সটা টান দিবে না। আপনি যেহেতু ফরেক্স ট্রেড করছেন সেক্ষেত্রে আপনার যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা ফরেক্স থেকেই শেষ হবে, যদি আপনি লস করেন, আর প্রফিট করলে সেইখানেই বাড়বে, সবগুলা ব্যালেন্সে আপনার চলে যাবে না। মানে হচ্ছে আলাদা আলাদা যে অ্যাকাউন্ট হবে আলাদা আলাদা, সেখানে আপনি ডিপোজিটও করতে পারবেন, উইথড্র দিতে পারবেন বা যে কোনো কিছু করতে পারবেন। তো এখন হচ্ছে আমরা যাব যে আমরা হচ্ছে কীভাবে এখানে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। সিম্পলি ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর আপনার সামনে এরকম দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ডেমো ভার্চুয়াল মানি ফুল অ্যাক্সেস টু টার্মিনাল, রিয়েল ফুল অ্যাক্সেস টু টার্মিনাল ইনস্ট্যান্ট অটোমেটেড উইথড্রল, ঠিক আছে। এটাও দুইটাই সেম, এটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট করবেন অথবা এটা হচ্ছে নো উইথড্রল, মানে হচ্ছে এখানে তো উইথড্রল দিতে পারবেন না যেহেতু ভার্চুয়াল মানি, এখানে আপনি লাখ লাখ ডলারও নিতে পারবেন আপনার মন মতো, ঠিক আছে। আপনি যখনই এই আপনি রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে আরেকটা অপশন আসবে, সেটা হচ্ছে KYC ভেরিফিকেশন, যেখানে আসলে সবাই সমস্যায় পড়ে। তো এইখানে যখন যাবেন, যাওয়ার পর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাইন্যান্স পে আনঅ্যাভেলেবল, ব্যাঙ্ক কার্ড আনঅ্যাভেলেবল, বিকাশ আনঅ্যাভেলেবল, মানে এখানে যে ডিপোজিট মেথডটা একদম ফুলি 100% সেফ, ঠিক আছে। অন্যান্য ব্রোকারের মতো আপনাকে এখানে করবে না, যেটা হচ্ছে অন্যান্য ব্রোকার করে থাকে, এখানে এই সমস্যা আপনি পড়বেন না। তো কমপ্লিট প্রোফাইল আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম তিনটা অপশন আসবে, ঠিক আছে। তিনটা অপশন আসার পর আপনি সিম্পলি গেট স্টার্টেড নাও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে আপনার ইমেইলে একটা কোড যাবে, তো এই কোডটা হচ্ছে আমার এখানে বসাই দিতে হবে। তো চলুন আমরা হচ্ছে এখানে বসাই দিই। আমাদের যে কোডটা আসলো, হ্যাঁ আমাদের কোডটা আমরা পেয়ে গেছি। কোডটা বসানোর পর আপনার হচ্ছে পরবর্তীতে যে ধাপ সেটা হচ্ছে আপনাকে এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। তো চলুন আমরা হচ্ছে এবার আমাদের ফোন নাম্বারটাও দিয়ে দিব, যেন হচ্ছে আমরা এই সম্পূর্ণ ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারি। ফোন নাম্বারটা দেওয়ার পর হচ্ছে আপনাকে সিম্পলি একটা ফোন নাম্বারে একটা কোড যাবে, যে কোডটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো চলুন, হ্যাঁ আমাদের হচ্ছে কোডটা এখানে আমরা দিয়ে দিব। তো আপনার নাম্বার আর ইমেল ভেরিফাই করার পর এখানে হচ্ছে আপনার এবার ভেরিফাই করতে হবে আপনার ব্যক্তিগত ডিটেলস, মানে হচ্ছে আপনার NID কার্ড। তো NID কার্ডের জন্য অথবা পাসপোর্ট যে কোনো কিছু আপনি করতে পারেন। তো এখানে আপনি যখন কনফার্ম নাও দিবেন হচ্ছে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ সব কিছু দিতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, সব কিছু আপনার যে হচ্ছে আপনার NID-তে যা কিছু আছে সব কিছু এখানে হুবহু দিবেন। আর একটা জিনিস মনে রাখবেন, আপনারা হচ্ছে একটা জিনিস ভুল করেন, সেটা হচ্ছে আপনার যে নাম আছে MD অথবা মিস্টার অথবা মিসেস, সে নামের পর হচ্ছে ডট দেন, বাট এগুলো অ্যাকাউন্টে ওই ডটগুলো ব্যবহার করতে হয় না, ঠিক আছে। তো এই ডটগুলো হচ্ছে এইখানে ব্যবহার করবেন না, ব্যবহার করলে সেক্ষেত্রে দেখবেন ওইটা ফেল দেখাচ্ছে, হচ্ছে না।
তো আমরা হচ্ছে আমাদের একটা ভাই আছে, ভিআইপি মেম্বার বলতে পারেন, তার হচ্ছে অ্যাকাউন্ট আমরা করে দিচ্ছি নিজ দায়িত্বে। তো চলুন আমরা হচ্ছে এবার অ্যাড্রেসটা দেবো। তো দেখেন অ্যাড্রেসটাও আপনার যে এনআইডি আছে সেই এনআইডির হচ্ছে সব কিছু কপি করে দিবেন। কিভাবে কপি করবেন? আপনার এনআইডির ব্যাগ যে আছে তার একটা ছবি উঠাবেন, ছবি উঠায় গুগল লেন্স দিয়ে ওইটা স্ক্যান করে হচ্ছে ওই যে টেক্সটটা আছে বাংলা টেক্সট, ওই টেক্সটটা আপনি কি করবেন, যে কোনো ট্রান্সলেটরে গিয়ে বাংলা টু ইংলিশ করে ওই যে টেক্সটটা হচ্ছে ট্রান্সলেট করে এখানে জাস্ট হুবহু আপনার হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন, শেষ, আপনার সব কিছু শেষ। তারপরে হচ্ছে আসছে হচ্ছে জেন্ডার, আপনার জেন্ডারটা কি, আপনি যদি মেয়ে হন ফিমেল দিবেন, আপনি যদি ছেলে হন মেল দিবেন, আপনি যদি হিজড়া হন তাহলে আদার্স দিয়ে হচ্ছে আপনি হিজড়া দিতে পারেন। তো এটাও তো এনআইডি হিসেবে দিতে হবে। দেন হচ্ছে আপনি এখানে কি করবেন, এটা হচ্ছে স্পিকুলেশন, হেজিং, দেন হচ্ছে ইনভেস্টমেন্ট। আরে ভাই আমি এখানে ইনভেস্ট করব, এত ঘোরামারা দেখার টাইম নেই। এখানে কি বলতেছে, আপনি কি ইনকাম করতেছেন বা এখানে ইনভেস্ট করতেছেন, সেটা আপনি কি টাকা দিয়ে করতেছেন দিলেই হয়েছে ভাই। আমি হচ্ছে সেভিংস। তো আপনি অনেকগুলো ক্রাইটেরিয়া বলবে, আপনার মন মতো দিয়ে যাবেন। সত্য আপনি ওই যে স্কুলে বৃত্তি পাওয়ার জন্য যেমনি মিথ্যা মিথ্যা লেখছেন যে ইচ্ছা মতো আমার ঘর নাই, আমার বাড়ি নেই, আমার ঘরে কারেন্ট নাই, এই বৃত্তির জন্য এইখানে আপনি দিতে পারেন যদি দয়া মায়া করে আপনার $2-1 দেয়। তো এখন হচ্ছে আপনাকে কী করতে হবে, ভেরিফাই আইডেন্টি নাও। আপনি ডিপোজিটে ক্লিক করলে ডিপোজিট হবে না, আপনাকে এখন ভেরিফাই আইডেন্টি নাও ক্লিক করতে হবে। দেন হচ্ছে আপনার নামটা আসবে। এখন হচ্ছে আপনার আপলোড ডকুমেন্টে ক্লিক করে সিম্পলি হচ্ছে আপনার ডকুমেন্টটাকে আপলোড করতে হবে। তো একটু ওয়েট করুন, আমাদের হচ্ছে সব কিছু আসতেছে, আপনার ডাটা এগ্রিমেন্ট। তো এখন হচ্ছে আপনাকে সিলেক্ট ইউর আইডেন্টিটি ডকুমেন্ট, আপনি কি সাবমিট করবেন এখানে, এটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো আমি কি করব, আমার হচ্ছে আইডি কার্ড, মানে হচ্ছে আমার ন্যাশনাল আইডি কার্ড যিনি পাঠিয়েছে উনি ন্যাশনাল আইডি কার্ডই পাঠিয়েছে। তো আমরা হচ্ছে ন্যাশনাল ফোন ডকুমেন্ট হচ্ছে আমরা সিম্পলি আমাদের ডকুমেন্ট আছে এটার আপ সাইড দিয়ে দিব। হচ্ছে আপনার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের সামনে এবং পিছনে সুন্দর করে দুইটা ছবি উঠায় একদম এইচডি কোয়ালিটি, চশমা টশমা পরায় উঠায় আপনি জাস্ট এমনি সাবমিট করে দিবেন। দেখেন খুবই সহজ কিন্তু মেথডগুলো। আপনার যখন নিচেরটা উপরেরটা সাবমিট হয়ে যাবে আপনার কাছে কিছু সময় তারা চাবে, কিছু সময় চাওয়ার পর আপনি জাস্ট তাদেরকে একটু সময় দিবেন ভাই, এত তো এই করার দরকার নেই। হ্যাঁ, সময়টা দিবেন এবং এমনভাবে এনআইডিটা ছবিটা এমনভাবে উঠাবেন আপনার 4 কোণা যেন ছবিতে ভিজিবল থাকে। হ্যাঁ, এখানে যেন আপনার কোনো কোণা ক্যামেরার বাইরে চলে না, যদি বাইরে চলে যায় আপনাকেও বাইরে ফালাই দিবে। ঠিক আছে, আপনাকে হচ্ছে কি বলতেছে, আপনার হচ্ছে আন্ডার রিভিউতে আছে 3 থেকে 7 মিনিট লাগে, অনেক সময় হচ্ছে লাগে। তো দেখেন ইউ ক্যান নাও ডিপোজিট অ্যান্ড ট্রেড। এক্সনেসের এই ব্যাপারটাই ভালো লাগে। আপনি যদি উইথড্র দেন, 2 তলা আপনার বাসা, উইথড্র দিয়ে নিচের তলায় আস্তে আস্তে দেখবেন আপনার উইথড্র এসে পড়ছে। ঠিক আছে, তো দেন হচ্ছে আমরা এবার ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল করে দেওয়ার পর আমরা হচ্ছে একবার রিফ্রেশ দিই, চলেন। তো আমরা রিফ্রেশ দেওয়ার পর আশা করতেছি আমাদের হচ্ছে কমপ্লিট প্রোফাইল টোফাইল সব কিছু চলে যাবে আর চলে গেলে ডিপোজিট করতে বলবে, এটাই তো। হ্যাঁ, তো আমাদের হচ্ছে এখন আমাদের যে জিনিসগুলো হচ্ছে ছিল বাইন্যান্স পে, এগুলো সব আনএভেলেবেল ছিল, সব কিছু আনএভেলেবেল ছিল, সব কিছু কিন্তু এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। তো আমরা হচ্ছে এখনই ডিপোজিট করব না, এখন হচ্ছে আমরা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করব। হ্যাঁ, আপনার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট এখনও কমপ্লিট হয় নাই বস, আপনাকে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেই জন্য হচ্ছে আপনাকে সিম্পলি চলে যাইতে হবে কোথায়, আপনাকে সিম্পলি চলে যাইতে হবে হোম স্ক্রিনে। তো চলেন আমরা চলে যাই। তো এখন হচ্ছে আমাদের ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট, মানে আমরা যে ভেরিফাই করছি এবং এই অ্যাকাউন্ট করলাম এইটা কিন্তু অ্যাকাউন্ট না বস, আপনাকে অ্যাকাউন্ট করতে হবে এর ভিতরে আলাদা করে। ঠিক আছে, তো ওপেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর সিম্পলি আপনার সামনে এরকম আসবে স্ট্যান্ডার্ড, প্রো, র স্পিড, জিরো, স্ট্যান্ডার্ড, এটা কি, এটা যাই হোক, এটা যা কিন্তু তাই থাক। আমাদের হচ্ছে জিরো এবং আবার কি স্ট্যান্ডার্ড সেন্ট, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমি বুঝাই দিই। এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে যারা ছোটোখাটো ট্রেডার তাদের জন্য, প্রো হচ্ছে যারা একটু বড় হচ্ছে ধরেন $3-4-5,000 এরকম তাদের জন্য, বা $1,000 ধরতে পারেন। রোজ স্পিড এটা হচ্ছে তার থেকেও বড়, কারণ হচ্ছে ভাই ফরেক্সে মানুষ $1,000,000 $1,000,000,000 ব্যবহার করে স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে হচ্ছে এইগুলা অপশন থাকে এবং সেই ট্রেড হিসেবে তাদের হচ্ছে একটা কমিশন আছে যেটা ব্রোকার ফ্রি, মানে এক্সেস নিজে এটা রেখে দেয়। মানে এখানে বিষয়টা হচ্ছে কি, আপনি যদি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে দেখা যাবে এই যে ব্রোকার ফ্রি, তো এই ব্রোকার ফির হচ্ছে একটা পার্সেন্টেজ আমার কাছেও আসবে, মানে প্রত্যেকটা ট্রেডে একটা পার্সেন্টেজ, ধরেন হচ্ছে $100 আপনার 20 সেন্ট করে এরকম হচ্ছে, এরকম একটা পার্সেন্টেজ আসে। বাট আপনি যদি স্ট্যান্ডার্ড ক্লিক করেন সেক্ষেত্রে আপনাকে ব্রোকার ফ্রি কোনো কিছুই দেওয়া লাগবে না, একদম জাস্ট কোনো কিছু দেওয়া লাগবে না। ঠিক আছে, দেন হচ্ছে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার কাছে এরকম সব কিছু চলে আসবে। এইখানে হচ্ছে আবার শো করবে রিয়েল নাকি ডেমো।
এখানে আমি একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, একটা রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, মানে ওই অ্যাকাউন্টের ভিতরে এই দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। তো আমরা ডেমো যাব। তো লেবারেজ জিনিসটা আপনার হচ্ছে কত আছে এখানে, আচ্ছা আপনার হচ্ছে 1.200 1:200 এটা রাখলেই হবে। স্টার্টিং ব্যালেন্সটা কি, আপনি যেহেতু ডেমো সিলেক্ট করতেছেন সেহেতু আপনাকে এখানে আপনি ডেমো কত ব্যালেন্স চাচ্ছেন, তো আমি আপনাকে রিকমেন্ড করবো এখানে আপনি 300 দেন, মানে হচ্ছে 500-র উপরে যায়নি না। কত দেখেন ভাই, আপনি তো ডিপোজিট আর 500-র উপরে করবেন না, ধরেন হ্যাঁ ডিপোজিট 500-র উপরে না করবেন, এখানে লাখ লাখ ডলার নিয়ে আপনার লাভটা কি, আপনারও ক্ষতি, কারণ আপনি কম ডলার দিয়ে যেহেতু আমরা ডিমো ক্রিয়েট করতেছি তো আমি শিখতে পারতেছি। হ্যাঁ, শিখার ক্ষেত্রে আপনি কম ডলারে ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার শিক্ষার জিনিসটা আরও সহজ হয়ে যাবে। তো আমরা ইউটি নিব, ইউটি নেওয়ার পর হচ্ছে অ্যাকাউন্টে একটা নিক নেম আছে, তো এটার আমরা নিক নেম কী দেবো, এটার আমরা নিক নেম দেবো স্যার গুরু দেরে, বুঝে নেন, আমরা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড চাবে, এখানেও হচ্ছে আলাদা করে একটা পাসওয়ার্ড দিবে, কারণ হচ্ছে আপনি এই অ্যাকাউন্টগুলো আপনার ফ্রেন্ড যে কোনো মেম্বারের কাছে আপনি শেয়ার করতে পারবেন। শেয়ার করতে গেলে আপনি যখন তাকে অ্যাকাউন্টটা দিবেন সেক্ষেত্রে আপনি এই অ্যাকাউন্টটা দিলেই হয়ে যাবে। হ্যাঁ, মানে ওই ইমেইল আর এই পাসওয়ার্ডটা দিলেই হয়ে যাবে। সেক্ষেত্রে তাকে আপনার এই ফুল অ্যাক্সেসটা দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই যে আপনি একদম মেইন অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছেন, এই মেইন অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে একদম পিছন মেরে ছেড়ে দেবে, এটা সুযোগ নাই। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখানে পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ডের ক্রাইটেরিয়া কিন্তু ওইভাবেই 4টা ক্রাইটেরিয়া ফলো করে হচ্ছে আপনি এখানে পাসওয়ার্ডটা বসাবেন। তো চলুন আমার হচ্ছে পাসওয়ার্ডটা আমরা বসাই নিই। তো পাসওয়ার্ডটা বসানোর পর হচ্ছে আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা হচ্ছে সেভ দিব। সেভ দেওয়ার পর দেখতে পারতেছেন আমাদের কিন্তু ডেমোটা ক্রিয়েট হয়ে গেছে এখানে। ঠিক আছে, ডেমোটা যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, এই ডেমো দিয়ে আমরা হচ্ছে সিম্পলি ট্রেডও করতে পারবো। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট এখনও হয় নাই, আমরা হচ্ছে এখন একটা রিয়েল অ্যাকাউন্টে এইভাবে হচ্ছে ডেমো অ্যাকাউন্ট আপনি অনেকগুলা ক্রিয়েট করতে পারেন, এরকম হচ্ছে নাম দিয়ে আলাদা আলাদা ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, দেন হচ্ছে আমরা হচ্ছে এবার হচ্ছে স্ট্যান্ডার্ড দিয়ে একটা রিয়েল অ্যাকাউন্ট করব। রিয়েল অ্যাকাউন্ট কীভাবে করতে হয় চলুন। তো লেবারেজ যেটা আছে রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে কত, হ্যাঁ 1:100 দিলে হচ্ছে এনাফ। তো অ্যাকাউন্ট নিক নেম দিতে হবে আপনাকে এখানে। তো অ্যাকাউন্ট নিক নেমটা আমরা কী দেবো, ধরেন হচ্ছে আমরা অ্যাকাউন্ট নিক নেম দিলাম রিয়েল, হ্যাঁ রিয়েলি দিয়ে দিলাম। হচ্ছে আমরা ক্রিয়েট অ্যান্ড পাসওয়ার্ড আমরা কী দেবো, পাসওয়ার্ড হচ্ছে আমি একটা দিয়ে দিতেছি, আপনি আপনার মন মতো একটা দিয়ে দিন। আমাদের হচ্ছে যে ক্রাইটেরিয়া আপনাদের দেখাই দিয়েছি এই ক্রাইটেরিয়া অনুযায়ী হচ্ছে পাসওয়ার্ড দিয়ে যাবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলাম, দেন হচ্ছে আমরা পাসওয়ার্ডটা সেভ করব। সেভ করার পর আমাদের কিন্তু রিয়েল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো রিয়েল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে, ফান্ড ইওর অ্যাকাউন্ট টু স্টার্ট ট্রেডিং। তো এখানে কিন্তু সব কিছুই আছে। তো দেখেন এক্সনেসে কিন্তু অনেক কিছু আছে, মানে ট্রেড করার জন্য আপনাকে যদি আমি বসি বিস্তারিত আজকে বুঝাইতে ভাই রাত পার হয়ে যাবে। কয়টা বাজে, আমি চেক করি কয়টা বাজে, এখন বাজতেছে হচ্ছে 1:34। হ্যাঁ, তো 1:34 বাজে রাত। তো এখন যদি আমি এক্সপ্লেন করা শুরু করি ভাই সকাল 5টা-6টা বেজে যাবে। আপনি হচ্ছে ডেমো দিয়ে আপনি যখন এখানে ডেমো ক্লিক করবেন, ডেমোতে আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, আমরা যেহেতু ট্রেড এখানে ক্লিক করছিলাম, তো আপনি মেটা4 যেটা আছে মেটা4তে ডিরেক্ট কানেক্ট করে সেইখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন। তো মেটা4 বা MT5 বা MT4 ওইখানে আপনার একটা সুবিধা আছে কি, ওইখানে হচ্ছে আপনি অনেকগুলো স্ক্রিপ্ট ইউজ করতে পারবেন যেগুলো ফলো করে হচ্ছে আপনি ট্রেড নিতে পারবেন। হ্যাঁ, তো চলুন আমরা হচ্ছে জাস্ট এখানে একটা চার্টটা দেখব, চার্টটা ওয়েব ট্রেডিং যেটাকে আমরা বলি। তো চার্টটা দেখব। তো এইখানে হচ্ছে আপনার মার্কেট সিলেকশনে একটা অপশন আছে, এখানে আপনি যে কোনো গোল্ড আছে, ইউরো ইউটি, অনেকগুলো মার্কেট আছে, যেগুলো মার্কেট হচ্ছে আপনি সিম্পলি হচ্ছে ক্লিক করে সিলেক্ট করে এখানে হচ্ছে ট্রেডটা নিতে পারবেন। এখানে আপনি পেন্ডিং ট্রেডে ফেলাইতে পারবেন। ধরেন আপনি হচ্ছে একটা অর্ডার নড়াচড়া করতেছে, এখানে হচ্ছে এখানে একটা অর্ডার নড়াচড়া করতেছে। তো আপনি যখন পেন্ডিং ট্রেডে আপনি অর্ডারটা এই প্লেসে দিয়ে দিবেন, যে এই প্লেসে যখন যাবে তখন হচ্ছে আমার ট্রেডটা অটোমেটিক পড়ে যাবে। অ্যানালাইসিস করার পর বিস্তারিত সব কিছু আপনাদের কাছে আমি আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ফরেক্স নিয়ে আপনারা ইন্টারেস্ট কি না এবং ফরেক্সে আপনারা অ্যাকাউন্ট এই ভিডিওটা দেখার পর আসলে করছেন কিনা অথবা আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমরা ফরেক্স নিয়ে আগাতে চাচ্ছি, মানে বাইনারির পাশাপাশি ফরেক্স নিয়েও আপনাদের শেখাবো। যেহেতু ভাই ফরেক্সটা আমরা হচ্ছে পারি আলহামদুলিল্লাহ। আমি ফরেক্স শিখতেছি কত হবে, মিথ্যা বলবো না, 1.5 থেকে 2 বছর হবে শিখতেছি, এখনও শিখে যাচ্ছি রেগুলার, এখনও দেখি সব কিছু। আমার কাছে একটা এত বড় মোটা একটা বই আছে, সেই বইয়ে আমি সব কিছু খেয়াল করি। মানে আলহামদুলিল্লাহ আমি যতটুকু শিখছি আমি ততটুকু দিয়ে আপনাদের বুঝাইতে পারবো। এবং আমি নিজেও ছোট আকারে লেভারেজে ট্রেড করি এখানে, মানে একদম হাই লেভেলে ট্রেড আমি এখানে করি না। আমার সর্বোচ্চ ব্যালেন্স হচ্ছে আপনার
2 থেকে 3,000, মানে এইটা দিয়ে আমি হচ্ছে ছোট ছোট আকারে প্রফিট করি। ডেইলি হচ্ছে আমার $200 থেকে $300 প্রফিট হলে এনাফ হয়ে যায় ভাই। গরিব মানুষ, এত লোভ করা ভালো না, আমি লোভ করি না। তো সব ওভারঅল বাইনারি দেন এটা হচ্ছে একটা রিল্যাক্সেশনে থাকা যায়। কি একটা ধরেন আমি একটা অ্যানালাইসিস করলাম, প্রপার অ্যানালাইসিসটা করে আমি রিল্যাক্সেশনে একটা ঘুম দিতে পারি। ধরেন বাইনারি ট্রেড করলাম, তো পাশাপাশি এখানে একটা কয়েক মিনিট বা কয়েক ঘন্টা বসে থেকে সব কিছু করে আমি হচ্ছে এখানে একটা ট্রেড প্লেস করে রেখে ঘুমাই পড়ি, সকালে হচ্ছে ক্লোজ দিয়ে দিই। যেখানে এখানে হচ্ছে স্টপ লস, স্টপ প্রফিট সব কিছুই মার্জিনে সেট করা যায়। তো সেক্ষেত্রে আমি সেইভাবে করি। তো দেখেন, আপনাদের কাছে অনেক ঝামেলা লাগতে পারে, আপনারা জাস্ট কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওটা আপনারা এই ফরেক্সে ইন্টারেস্ট কিনা। আমি আপনাদের জন্য ইন্টারফেসে যত কিছু আছে, কীভাবে কী ইন্ডিকেটর হ্যান ত্যান ইউজ করতে পারবেন, হ্যাঁ সব কিছু আমি আপনাদের শেখাই দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকতেছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, হ্যাপি ট্রেডিং, স্টে উইথ RL বাইনারি।